কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তবে যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের ফলাফল কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকে আমাদের মহামূল্যবান আলোচনাটি। জয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয়ে অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন, কারণ আজকে আমাদের আলোচনাটি থাকতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা। আপনারা যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্যই। তো কর্কট রাশি ভালো, আজকের আমাদের এই আলোচনাটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং যথার্থ ব্যক্তি। কর্কট রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করেন, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে পেয়েছেন চরম আঘাত এবং বিশ্বাসঘাতকতা। শুধু তাই নয়, আপনারা কিন্তু লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারও পড়েছেন শুধুমাত্র নিজেদের পরিবার পরিজনদের কারণে। যেহেতু এর রাশিপতি গ্রহ হলো চন্দ্রদেব, তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন গড়ে ওঠে। এই রাশির মানুষরা অন্যের বিপদে অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। এই রাশি থেমে থাকার রাশি নয়। কর্কট রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা। তবে চন্দ্রের মধুর ও স্থির স্বভাবজাত এই রাশির মন জীবন সম্পূর্ণরূপে গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা একদমই থেমে থাকতে চান না, তবে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা প্রস্তুত। তবে এই রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পশ্চমী নক্ষত্র এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে। আবার একবার জীবনে সফলতার পথে জীবনের একটা নতুন মোড় আসতে চলেছে আপনাদের জীবনে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবার একবার এগিয়ে আসার একটা সুযোগ, এগিয়ে আসার একটা প্রবণতা প্রত্যাশা এবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে রাহু শনি এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণেই তাদের নেগেটিভ যে দৃষ্টি আপনাদের উপর ফেলে আপনাদেরকে
কতটা যে ক্ষয়ক্ষতির সম্ভাবনার মুখে ফেলেছিল সেটা নতুন করে বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যেটা আমি আপনাদেরকে আগেতেই জানিয়েছি। তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে মানে আজ থেকেই নিতে হবে। আগামী 3রা আগস্ট 2025 দিনটি থেকে আগামী 29শে আগস্ট সময়কালটির মধ্যে শুক্রদেব প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশির রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং আগামী 25শে আগস্ট 2025 থেকে 14ই সেপ্টেম্বর 2025 অর্থাৎ এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে কর্কট রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে আগামী 17.5 বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশিতে, যার ফলে 2025 সালের মধ্য পর্যায়ে এসে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জীবনের জ্ঞান, প্রবৃত্তি, আমাদের বিলাসিতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই কর্কট রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, শত্রুতা, এমনকি ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা এনে দেবে তথা কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে তথা কর্কট রাশির জীবনে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায়, যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন। 2024 সালটি জুড়ে মানে গত বছরে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন না, সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি, ছলনা, নানা রকম উপহাস সব রকমই কিন্তু সহ্য করেছেন কর্কট রাশির মানুষেরা। প্রচুর আঘাত, প্রচুর বিশ্বাসঘাতকতা পর্যন্ত পেয়েছেন আর প্রচণ্ড পরিমাণে সহ্য করেছেন। অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে। বিবাহিত ক্ষেত্রে অপসাদ, অপবাদ, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে। মিথ্যা বদনাম, মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছে কর্কট রাশির মানুষরা। সে আপনি কর্কট রাশির যে নক্ষত্রটি অন্তর্গত হন না কেন, ঘুরে দাঁড়ানোর মতো কাউকে পর্যন্ত পাশে পাননি। কি কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে। কিছু দুঃখ, কষ্ট, বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা আজ যেন বড়ই অসহায় হয়ে পড়েছে। মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষারোপ করে চলেছেন, পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন কর্কট রাশির মানুষরা। এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান। যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়ের জন্য, শুভ ক্ষণিকটির জন্য, তাদের জন্য বলে রাখি সময়টি কিন্তু চলে এসেছে। আপনি এবার সমস্ত দিক থেকে নিজেকে ডেভেলপ করে এগিয়ে আসতে পারবেন। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জীবনে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনাদের ক্ষেত্রে বা আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন। পড়াশোনার জায়গা বা উচ্চশিক্ষার জায়গা আজ থেকে আগামী 29শে আগস্ট 2025 এই উল্লেখযোগ্য সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে বা কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম, কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা, সেই জায়গায় একটা শুভ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। এত দিন ধরে কর্কট রাশির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে চলেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না। এরপর থেকে অর্থাৎ আগামী 3রা আগস্ট থেকে এই সমস্ত ব্যক্তিদের যারা এত দিন ধরে
বিদেশ যাত্রার পথে ওয়েট করেছিলেন বা বিদেশ যাত্রার জন্য বারে বারে সুযোগ আসলেও সেটি কোনো না কোনো কারণে ক্যান্সেল পর্যন্ত হয়ে গেছিল, এবার কিন্তু সেই বিদেশ যাত্রার পথে একটা সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে। দীর্ঘদিন ধরে চাকুরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রার অপেক্ষায় রয়েছিলেন, সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত আছেন, অর্থ সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার কিন্তু মিটতে চলেছে বা বিদেশে যাওয়ার পথে, বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আসতে চলেছে। এমনকি বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য এনে দেবে আপনার রাশিকে। তাছাড়াও বাড়তি খরচ খরচা বা বাড়তি সকাল্লাদ মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করেছেন, এমনকি অনেকে দিনার দায়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই সমস্ত জায়গায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঋণ মুক্তর একটা শুভ যোগ কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে আপনার রাশি তথা কর্কট রাশির সাপেক্ষে। এছাড়া সূর্যের দশমভাবে প্রবেশ, যেটা কিন্তু আপনার রাশিতে একাদশে দৃষ্টি, যার কারণে অন্য জায়গায় যারা চাকরির ক্ষেত্রে আটকে রয়েছেন, এমনকি যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন, তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।